আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের 2 বছর বেবিদের জন্য কিভাবে গোল ফ্রক কাটিং করতে হয়। এখানে আমি টুকরা কাপড় দিয়ে জামাটি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখানে প্রথমে আমি উপরের পার্টটি কাটিং করব। উপরের পার্টটি কাটিং করার জন্য এখানে কাপড়টি প্রথমে আমি 2 পার্টে ভাঁজ করে নিলাম। লম্বার মাপটি এখানে আমি 9 ইঞ্চি নিব, 8 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখানে আমি মোট 9 ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম। লম্বার মাপটি নিয়ে কাপড়টি আমি এভাবে কেটে নিব। এখন কাপড়টি এভাবে 4 পার্ট করে নিতে হবে। দেখো এখানে 2 পার্ট আছে, আমি এখানে 4 পার্ট করে নিব। উপরের সাইডটি আমি এভাবে সারিয়ে নিব, কাটা দিয়ে নিলাম। এখন আমি এটি 4 পার্ট করে নিব। এই যে দেখো আমি 4 পার্ট করে নিলাম কাপড়টি। এখন আমি মাপটি নিয়ে নেব। এখানে লম্বা নিলাম 9 ইঞ্চি। এখানে আমি গলা নেব 2 ইঞ্চিতে 2 সুতা কম। এখন আমি শোল্ডারের মাপটি নিব। এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। এখানে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিলাম, 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে দেখো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরমোলের মাপটিও আমি এখানে 5.5 ইঞ্চি নিব। এই যে আরমোলও আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন বডির মাপটি নিতে হবে। এখানে বডির মাপটি আমি 6 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে ও কোমরের মাপটি আমি এখানে 6 ইঞ্চি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি এভাবে কেটে নিব, দাগ বরাবর কেটে নিতে হবে। এই যে দেখো এখানে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। এখন আমি গলা কাটিং করে নিব। পেছনের গলাটি প্রথমে আমি কাটিং করে নিব। এখানে পেছনের গলাটি আমি 3 ইঞ্চি লম্বা নিলাম। এই যে দেখো পিছনের গলাটি আমি কাটিং করে নিলাম। এখন আমি পিছনের পাটটি সরিয়ে সামনের পাটটি কাটিং করে নিব। এখানে সামনের গলাটি আমি 4 ইঞ্চি লম্বা নিব। পেছনের পাটের থেকে আমি এখানে 1 ইঞ্চি লম্বা নিলাম। 4 ইঞ্চি লম্বা নিয়ে আমি গলাটি এভাবে কাটিং করে নিলাম। এই যে দেখো উপরের পাটটি আমি কাটিং করে নিলাম। এখন আমি নিচের পাটটি কাটিং করে নিব। এখানে নিচের অংশটি তো আমি কুচি দিব। এখানে কুচির পাটটি আমি কাটিং করে নিব। এই যে দেখো এখানে 2টি কাপড় আমি সমান করে নিলাম। এখানে কাপড়টি লম্বা নিব আমি 8 ইঞ্চি। এখানে কাপড়টি আমার লম্বা আছে 8 ইঞ্চি, নিচে 8 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এপাশে আমি 5 ইঞ্চি কুচির জন্য বাড়তি নিয়ে নিলাম। এখন আমি নিচে আরেকটি কুচির জন্য আরেকটি পাট কাটিং করে নিব। এখানে পাটটি আমি 3 ইঞ্চি চওড়া নিতে হবে। এখানে আমি 3 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। দেখো এটি আমি নিচে ঘাগড়িতে কুচি দেওয়ার জন্য পাটটি আমি কেটে নিব। এটি আমি নিচে কুচি দিব, তাই এখানে 3 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টি আমি এভাবে কেটে নিলাম। দেখো এখানে আমি অনেকগুলো কাপড় কেটে নিব। এগুলো জোড়া দিয়ে আমি নিচের অংশটি কুচি দিয়ে নিব। এই যে দেখো নিচে কুচির জন্য আমি পাটগুলি কেটে নিলাম সমান করে। এখন আমি হাতা কাটিং করে নিব। এই যে এখানে আমি একটি কাপড় 4 পার্ট করে নিলাম। এখানে আমি পরি হাতা কাটিং করব। হাতাটি আমি 4 ইঞ্চি লম্বা নিলাম, 4.5 ইঞ্চি। এখানে আমি কুচি দিব, তাই এখানে আমি 9 ইঞ্চি লম্বা নিলাম। এখানে চওড়া আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে দেখো এভাবে আমি পরি হাতা কাটিং করে নিলাম। এটি আমি কুচি দিয়ে হাতাটি কাটিং সুইং করব। এখানে কুচি দিব, তাই এটি আমি বড় করে কেটে নিলাম। এই যে দেখো এখানে আমি 2টি পরি হাতা কাটিং করে নিলাম। এখন আমি গলার অংশটি কাটিং করব। এখানে গলায় আমি পাইপিং দিব, তাই এখানে 1 ইঞ্চি চওড়া নিয়ে আমি পাইপিংগুলো কেটে নিব। এখানে 2টি পাইপিং আমি কেটে নিলাম। এই যে দেখো এখানে 2টি পাইপিং আমি কেটে নিলাম। জোড়া দিয়ে আমি গলার সাথে জয়েন করে নিব। এই যে দেখো বন্ধুরা জামার পাটটি আমি কেটে নিলাম। এখন আমি তোমাদের সাথে সুইং করে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমি হাতার কাপড়টি সুইং করব। এই যে দেখো হাতার নিচের অংশটি সেলাই করে নিতে হবে। নিচে আমি একটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব। এখানে একটি বর্ডার দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। এটি আমি পরি হাতা দিব।
এই যে দেখো এভাবে চিকন করে সেলাইটি আমি দিয়ে নিব। দোনোটি হাতা আমি একইভাবে সেলাই করে নিব। এখন আমি কুচির অংশটি লাগিয়ে নিব। মাঝ বরাবর একটি কাটমার দিয়ে নিলাম, দোনোটি ফাড়ে কাটমারটি দিয়ে নিতে হবে। এখন আমি কুচিগুলো বসিয়ে দিব, সুন্দর করে এক সমানভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি সমান করে এখানে কুচিগুলো দিয়ে নিব। এই যে আমি কুচিগুলো দিয়ে নিলাম। এখন উপর থেকে আরেকটি স্টিচ বসিয়ে দিব। কুচিগুলো সমান থাকার জন্য আমি উপরে আরেকটি স্টিচ বসিয়ে দিলাম। দোনোটি পার্ট সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম। এখন আমি উপরে শোল্ডারের অংশটি সুইং করে নিব। যে দেখো এভাবে শোল্ডারের অংশটি সুইং করে নিতে হবে। এই যে শোল্ডারটি আমি লাগিয়ে নিলাম। এখন আমি এখানে গলার অংশটি লাগিয়ে নিব। এখানে গলার জন্য পাইপিংটি আমি জোড়া দিয়ে নিব। এই যে দেখো প্রথমে আমি পাইপিংটি জোড়া দিয়ে নিলাম। এখন আমি গলাটি এভাবে লাগিয়ে নিব। এভাবে ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে সমান রেখে। এই যে দেখো আমি লাগিয়ে নিলাম। এখন আমি উল্টিয়ে এভাবে একটি ভাঙা দিয়ে চিকন করে ভাঙা দিয়ে ঘুরিয়ে সুইং করে নিব। চিকন করে একটি ভাঙা দিয়ে নিলাম। এখন আমি এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব, চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি সেলাই করে নিলাম, গলাটি আমি লাগিয়ে নিলাম। এখন আমি এখানে হাতার কাপড়টি জয়েন করে নিব। এই যে এখানে কুচি দিয়ে আমি হাতার কাপড়টি লাগিয়ে নিব। দেখো এভাবে ঘুরিয়ে কুচি দিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে। দোনোটি হাতা আমি একইভাবে জয়েন করে নিলাম। এই যে দেখো দোনোটি হাতা আমি লাগিয়ে নিলাম। এখন আমি সাইডের ফাড়ার অংশটি সুইং করে নিব। এখানে সাইডের সেলাইটি দিয়ে জামাটি আমি গোল করে নিব। এখানে মাঝ বরাবর আমি একটি ফিতা সুইং করে দিলাম, একটি ফিতা লাগিয়ে নিলাম আমি সেলাইয়ের মাঝ বরাবর রেখে। দোনো সাইডে একইভাবে সুইং করে নিতে হবে। এই যে দেখো আমি দোনো পাশে সেম একইভাবে সুইং করে নিব। দোনো পাশের সেলাইটি আমি দিয়ে নিলাম। এই যে দেখো জামাটি আমি গোল করে নিলাম। এখানে আমি জামাটি উল্টিয়ে নিলাম। এখন আমি নিচের কুচির অংশটি দিয়ে নিব। এখানে আমি পাটি প্রথমে একটি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। নিচের দিকটি আমি চিকন করে ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব। এখন আমি জামার সাথে এভাবে কুচি দিয়ে লাগিয়ে নিব কাপড়টি। তোমরা চাইলে আগে কুচিটি বসিয়ে পরেও লাগিয়ে নিতে পারো। আমি একেবারে লাগিয়ে নিলাম। আমি সবগুলো কুচি এভাবে সমান করে দিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি কুচিগুলো দিয়ে নিলাম। এখন আমি উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব। এখানে উপর থেকে আরেকটি স্টিচ বসিয়ে দিতে হবে যাতে কুচিগুলো সমান থাকে। তাই উপরে এখানে আমি একটি স্টিচ করে নিলাম। এভাবে ঘুরিয়ে স্টিচগুলো আমি করে নিব। এই যে দেখো আমি স্টিচটি কিভাবে করে নিলাম। এভাবে সমান রেখে কাপড়টি টান টান রেখে স্টিচটি করে নিতে হবে। উপরে চাপ সেলাইটি এভাবে দিয়ে নিতে হবে। উপরে চাপ সেলাইটি আমি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা জামাটি আমার বানানো শেষ।